আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখো নেটিস ডাটার ভার্সন 4 অথবা ভার্সন 6 এ কিভাবে ফার্মারে কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন। সফটওয়্যার কিভাবে ম্যাক ফিল্টার করতে হয় সেই জন্য আগে একটি ভিডিও দিয়েছি। এই ভিডিওতে ভাই অনেক ভাই কমেন্ট করে বলছে কিভাবে ম্যাক লিস্টের বাইরে অনেক ওয়াইফাই টিপতে পারি, সেই সমস্যাটি সমাধান করার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা যে ওয়াইফাইটি ম্যাক ফিল্টারিং করবেন সেই ওয়াইফাইটি আপনার মতো গাইড করে দেবেন। আমি প্রথম এই নিচের ওয়াইফাইটি গাইড করে নেব। তাই আমি প্রথম নিচে টিপ ক্লিক করলাম। কানেক্ট করার পর আপনার সামনে সেটিং একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ভিউজ একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার নিচে একটি অপশন দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস টাইপ, এখান থেকে অ্যাড্রেস থেকে মোবাইল অ্যাড্রেস করে দিবে। এইটা হলে কি হবে, আপনার মোবাইলে যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। আপনি মোবাইলটি প্লাস মারলেও সেটা আর সে ম্যাক অ্যাড্রেসটা নষ্ট হবে না। এইটি রাখবেন, না এটা পরিবর্তন না করেন তাহলে আপনি যেবারই মোবাইল প্লাস মারেন সে সময় আপনার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন হয়ে যাবে, নতুন একটি ম্যাক অ্যাড্রেস চলে আসবে। আমরা আমাদের মোবাইলে ক্রোম বাজারে গিয়ে যে কোনো ক্রোম বাজারে গিয়ে চার্জ করবো নেটিস আর আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমরা এখানে আমাদের পাসওয়ার্ড আর পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটি দিয়ে ওকেটি ক্লিক করে দেবো। করার পর আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। আসার পর সেখানে সর্বপ্রথম আপনাকে নেটওয়ার্ক দিবে যে অপশনটি আছে, এখানে ঠিক টাইপ করবে। টাইপ করার পর আপনার সামনে যে কোনো রাউটার আপনার এই মোবাইলে কানেক্ট আছে সেটি এই রাউটারের কানেক্ট আছে সে বলে এখানে সাপোর্ট করবে। তারপর আপনার এখান থেকে যে কোনো যে কাজটা করতে হবে সেটা আমরা প্রথমে আপনাদেরকে মোবাইলটি আপনাদের রাউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। যদি কানেক্ট না করে তো আপনি ম্যাক ফিল্টারিং লাগানোর পর আপনার মোবাইলটি কানেক্ট হতে পারবেন না, যেখানে আপনার এখান থেকে আপনার কপি করতে পারা যায় না। সেই জন্য প্রথমে আপনার চলে যাবে আপনার মোবাইলের সেটিং অপশনে গিয়ে ম্যাকেড ম্যাক লিখলেই আপনার সামনে ম্যাকেড লিস্টে চলে আসবে। এই ম্যাকেজটা কানেক্ট করবেন না, তারপর আপনার ব্যাগে চলে যায় আপনার আবার সামনে ম্যাকেড মোবাইল ম্যাকেড লিস্ট। এই ম্যাকেজটা আর আগের ম্যাকেজটা কমে সেম, এইটা ম্যাক ফিল্টারে বসে দেবো। তার জন্য আমি একই চলে যাওয়ার পরে সেখানে গিয়ে তীর একটি অপশন আছে, এখানে কেক টাইপ করবো। টাইপ করার পর আপনার অ্যাপ্লিকেশন একটি অপশন আছে, এখানে টাইপ করবো। নিচে দিকে চলে যাবে অ্যাক্সেস কন্ট্যাক্ট একটি অপশন আছে, এখানে টাইপ করবো। আপনার সামনে এরকম একটি অপশন আছে, দেখবেন ম্যাক ফিল্টার একটি অপশন আছে, এখানে টাইপ করবেন। আসার পর এরকম একটি অপশন আছে, এখান থেকে আপনি এনেবলকে ডিজেবল করে রাখতে হবে। এনেবল করে থাকলে এই ম্যাক ফিল্টার মানে ডিজেবল করে রাখতে হবে। তারপর প্লাস এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনার সামনে এখানে আপনি প্রথমে বলবেন নাম দেওয়ার জন্য নাম দেবেন। আমি আমার নাম Pinterest দিয়ে বসে দিলাম। তারপরে আমি সোশ্যাল ম্যাকেটেজ একটি অপশন আছে, এখানে আপনি যে ম্যাকেটেজটা বিএস করেন ওয়াইফাই ম্যাকেটেজ বিএস করেন এই ম্যাকেটেজটা এখানে বসে দিবেন। তাই আপনি মোবাইলটি দেখে সম্পূর্ণভাবে এই ম্যাকেটেজটা বসে একটু ভুল হলে আপনার রাউটারটি কানেক্ট হবে না। তাই আপনি মন মতো সুন্দরভাবে দেখে হাতে জমে বসিয়ে দেখে নেবেন। নিচে ডেটগুলো দেখবেন, ডেটগুলো সব দিন সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ওকে টাইপ করে ম্যাকেটেজ অপশন চলে এসেছে। এখন আপনার যে কাজটি করতে উপরে একটি এনিমেল অপশনটা আছে, নিজের মধ্যে থেকে এনিমেল করে দিবেন। তার নিচে একটা অপশন আছে, এখান থেকে নিচের অপশন থেকে উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন। আপনি যে উপরের অপশনটা সিলেক্ট করে নিচের অপশনটা সিলেক্ট করে এনিমেল থেকে এনিমেলস করে দেন, তাহলে আপনার ম্যাক ফিল্টারটা ব্লক হয়ে যাবে। তাই আপনি যে আগে যেভাবে আছে সেভাবে রাখেন, তাহলে ম্যাক ফিল্টারটা ব্লক হয়ে থাকবে। আর যে আমি এখন যেভাবে দেখেন যেভাবে রাখেন তাহলে ম্যাক ফিল্টার চালু হয়ে যাবে। তারপর আপনারা ওকে টাইপ করে দিবেন, আপনার ম্যাক ফিল্টার সাকসেসফুল হয়ে যাবে। এখন আপনার অন্য কেউ ইউজারে আসলেও আপনার ওয়াইফাই হ্যাক করতে পারবে না আর চালাতে পারবে না। আপনি যদি আপনার ইউজারকে অ্যাড করেন তাহলে সে চালাতে পারবে না, আমাদের চালাতে পারবে না। আপনি যদি আমার ভিডিওতে দেখেন তাহলে ম্যাক ফিল্টারে যে অ্যাড্রেসটা আছে সেটা আপনার সেটিং থেকে বের করতে হবে, অথবা আপনি হোমে গিয়ে আপনি তার নেটের ডিভাইসে এই অপশনটি আছে, এখান থেকে দেখবেন ম্যাক ফিল্টার একটা অপশন ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে। আগে ম্যাক অ্যাড্রেসটা কপি করে যেতে, এখন কপি করা যায় না। তাই এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা আপনার যে কোনো একটা অপশনে রেখে রাখবেন, তাহলে আপনার ভালো হয়। তাই আপনি তাকে ম্যাক ফিল্টার অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। দিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাকসেস করে দিয়ে দেবেন। এতে করে পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।